পিনাকি ভট্টাচার্য এও কোথার দালাল? পাকিস্তানের দালাল। আচ্ছা, এই 18 বছর মিথ্যা মামলা দিয়েছে, দেয়নি? জেলে নিয়েছে, রিমান্ডের নামে হাত পা ভেঙে দিয়েছে, কাঁচা নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে, রিমান্ড দিয়ে জীবন থেকে জীবনী শক্তি নিয়ে গেছে, ক্রস ফায়ার দিয়েছে, দেয়নি? গুম করেছে, আয়না ঘরের মধ্যে নিয়ে মানবতার সবচেয়ে চূড়ান্ত জঘন্যতম অপরাধ করেছে তারা, চূড়ান্ত ভাবে ফাঁসি পর্যন্ত দিয়েছে। তাহলে এত অত্যাচার করলা, এত নির্যাতন, এত জেল, এত ফাঁসি, এত আয়না ঘর, এত ক্রস ফায়ার, বাংলাদেশে বিএনপি, জামাত ইসলামী, সেখান থেকে ধরে হেফাজতে ইসলাম, চরমনাই, তাবলীগ, কোন পীর মাশায়েখ, বলুন তো দেখি কেউ কি বাংলাদেশ ছেড়ে পাকিস্তান পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার বাইরে এই কথাটা নেও, শক্ত করিয়া নাও, হাত নাড়বেন আর বলবেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। জোরে বলেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত নিচু করেন। কিন্তু ভারতের দালাল আছে, এটা বুঝলেন কেমনে? বাংলাদেশে যে ভারতের দালাল আছে তা বুঝলেন কেমনে? কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ আনা হয়েছে, বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আমার দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে হত্যা করার জন্য বাংলাদেশের বুলেট ব্যবহার করে লাশগুলো গুম করেছে, কাউকে কাউকে পুড়িয়ে ফেলেছে। বাংলাদেশের শেষ অবধি বাংলাদেশটাকে একটি করত রাজ্য শুধু নয় লিখে দেওয়ার জন্য যখন চূড়ান্ত পর্যায়ের মাত্র 18 দিন বাকি, ইতিহাস বলে যায় মাত্র 18 দিন যখন বাকি, তখন আমার দেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ বুঝে জেগে উঠলো আর বলল বাপ দাদার সম্পত্তি কোনদিন মুশরিকের কাছে বিক্রি হতে দেব না, জীবন দেব, জমিন দেব না। ঠিক কিনা বলেন? তারা দাঁড়িয়ে গেল, জীবন দিল, রক্ত দিল, নির্যাতন সইল, শেষ পর্যন্ত চোরেরা পালিয়ে গেছে, গৃহস্থরা দেশে রয়ে গেছে। পালায় কে, চোর না গৃহস্থ? কথা বলে না। বিশ্বে চ্যালেঞ্জ করলেন, পৃথিবীর বুকে এমন কোন সরকার নেই যেই সরকারের সব মন্ত্রীরা, উপজেলা চেয়ারম্যানরা, ভাইস চেয়ারম্যানরা, সচিবরা, এমনকি তাদের মন্ত্রীরা, সেক্রেটারিয়েট সদস্য, এরপরে কমিশনার, মন্ত্রী, সেখান থেকে ধরে মেয়রেরা, এমনকি এলাকার ওমরা সোমরারা সবগুলা পালায়, প্রধানটা সহ সব পালায়। এই ইতিহাস কেবলমাত্র বিশ্বে নতুন একটি অধ্যায় তৈরি করেছে, যা বিশ্বে এই প্রথম। আমি মনে করি এটাই শেষ হবে। আমাদের আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির মাহফিল, আমরা কিছু রাতকে আল্লাহর জন্য কোরবান করে দিতে রাজি হব, ঠিক না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ والصلاة والسلام على رسول الله من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين والذين اتبعهم بإحسان إلى يوم الدين. فقد قال الله تبارك وتعالى في شان حبيبه آمرا ومخبرا أعوذ بالله من الشيطان الرجيم. জবান খুলুন,
আমার সঙ্গে সবাই আল্লাহর কোরআন তেলাওয়াত করুন। কোরআন তেলাওয়াত করলে গুনাহ হয় না সওয়াব হয়? কিন্তু তাদের জন্য আফসোস যারা কোরআনের ময়দান ছেড়ে বাইরে হাঁটাচলা করেন। আমি তাদের জন্য, আমার কথা না, আমার আল্লাহ তাআলার কিছু নোটিশ আছে, আমি প্রথমে বলে রাখি যাতে আপনারা সতর্ক হতে পারেন। আল্লাহ তাআলার ঘোষণা হচ্ছে, ওমাই ইয়াশু আন যিকরির রাহমানি নুকাইয়িদ লাহু শাইতানান ফাহুয়া লাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি ওয়া ইয়াহসাবুনা আন্নাহুম মুহতাদুন। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার কোরআন থেকে অন্যদিকে ঘাড় ফিরিয়ে নেয়, কোরআনকে পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে চলে, আমি আল্লাহ তাদের জন্য একটা শয়তানকে সাথী বানাই দিই। তা আপনি কোরআনের কথা ছেড়ে অন্যদিকে যাচ্ছেন মানেই আপনি শয়তানকে আপনার সাথী করে দেয়া হয়েছে। শয়তান তার গাইড হয়ে যায়। ফাহু আলাহু করিন ওয়া ইন্নাহুম লায়াসুদ্দুনাহুম আনিস সাবিলি। এরপর আমার পথ থেকে আমার এই বান্দাকে এই শয়তান গোমরা করে দেয়, আর সে মনে মনে ভাবে আমি তো হেদায়েতের উপরেই আছি। সুতরাং কেউ যদি মনে করে আমি কোরআন শুনি নাই, কোরআন মানি নাই, কোরআন জানি নাই, আমি হেদায়েতের উপরে আছি, এই মূর্খ ব্যক্তিকে মূলত সে হেদায়েতের উপর আছে এই চিন্তাটা তার মাথার ভিতর ঢুকাই দিয়েছে কে? আমার কথা না আল্লাহর কথা? বিশ্বাস হয় না নাকি? আল্লাহ আমাদেরকে হেদায়েত দিন, বলি আমিন। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ফাআরাদা আনহা। পরের কথাটা আরো জটিল। আল্লাহ তাআলা বলছেন, ওই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কে আছে যার সামনে আমি আল্লাহর কোরআনের আয়াতগুলো উচ্চারিত হয়, এরপর সেই কোরআনের কথাকে বাদ দিয়ে তার পৃষ্ঠ প্রদর্শন করে অন্যদিকে মুখ ফিরিয়ে যায়। এই ব্যক্তির চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেউ হতে পারে না। তৃতীয় নোটিশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওর পারিবারিক জীবন, শারীরিক জীবন, নিত্য নৈমিত্তিক জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কষ্টের মধ্যে ফেলে রাখবো। ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কোরআনের ডাকে সাড়া দিল না, কোরআনের আন্দোলনে শামিল হলো না, ইকামতে দ্বীনের কাজে যে নিজেকে পার্টিসিপেট করলো না, যেই ব্যক্তি আল্লাহর কোরআন থেকে অন্যদিকে চলে গেল, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে স্পষ্ট করে বলে দিলাম, তাদের জীবনে পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং তাদের অভ্যন্তরীণ জীবনকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অশান্তিতে ভরপুর করে রাখবো। আপনার ঘরে অশান্তি, আওলাদে রাসূল পানি পড়া দিয়ে আপনার শান্তি আনতে পারবেন, কিন্তু দোয়া করতে পারবেন, মনে রাখবেন। কিন্তু শান্তি আনার না অশান্তির মূল কারণটি আল্লাহ আগে বলে দিয়েছেন, সেটা হচ্ছে এই যে আপনি কোরআনের সাথে নাই। কোরআনের সাথে নাই এর মানে আপনার ঘরে অশান্তি। হুজুর কয়দিন ভোগ দিয়ে আপনার জন্য দোয়া করবে। সুতরাং আপনি স্থায়ী শান্তির ব্যবস্থা করুন, ঘরটাকে আল্লাহর কোরআনের ঘর বানাই দেন। আল্লাহর নবী বলেছেন, আহলুল কোরআনে হুম আহলুল্লাহ। যে ঘরে কোরআনের চর্চা আছে ওটা ওই ব্যক্তির ঘর না, এটা আল্লাহর ঘর। সুবহানাল্লাহ। ওয়া খাসাতুহু, তারা আল্লাহর খাস বান্দা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ায় অশান্তি, পরকালে দেব তাকে অন্ধ করে। বলবে আল্লাহ, দুনিয়া আমার চোখ ছিল, আমি কেন আজকে অন্ধ হলাম? এই যে যারা ঘোরাফেরা করছেন অযথা, তারা এই কথাগুলোই বলবে। আল্লাহ তাআলা বলবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। তোমাদের সামনে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করা হতো, কোরআনের দিকে ডাকা হতো, তোমরা বাইরে বাইরে ঘুরতে থাকতে, আর একজন আওলাদের রাসূল আপনার পাশে বসে, আপনার কি একটু মাথায় ধরে না? এই অবস্থাটা দেখে আল্লাহর নবী যেমন বিরক্ত হতেন, নবীর সন্তানও তেমনই বিরক্ত হচ্ছে। আপনি কোথায় আঘাত করছেন? আপনার কি মাথায় একটু কাজ করে না? আল্লাহু আকবার। তার বলতে হলো কেন যে আপনারা এগিয়ে আসেন, বসেন? এই কথাগুলো কেন বলতে হবে? বরং বসে থেকে শেষ পর্যন্ত তিনি বলবেন যে এখন আপনাদের ছুটি, সবাই চলে যান। এটাই না হওয়া উচিত, ঠিক না? অতএব আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার প্রতি যত্নবান হন, আল্লাহ আপনাদের প্রতি যত্নবান হবেন। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, দুনিয়ায় কোরআন থেকে যেমন অন্ধ ছিল, আজকে তোমাদেরকে সেই রকম অন্ধ বানাই দিলাম। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ভদ্র সহকারে কোরআন শুনবে,
আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে রহমতের কোলে উঠাই নিয়ে যাব। فَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন তোমার সামনে আমি আল্লাহর কোরআনের আয়াত তিলাওয়াত করা হবে, তখন একেবারে চুপ থেকে মন দিয়ে আমি আল্লাহর কোরআন শুনতে থাকবা। দুইটা কাজ করো, চুপ থাকো, মন দিয়ে কোরআন শোনো। লাভ কি হবে? আমি আল্লাহ তোমাকে রহমত দিয়ে আমার রহমত প্রাপ্ত বান্দাদের সাথে শামিল করে নেব। আমরা কি গজবের মধ্যে থাকবো না রহমতের মধ্যে থাকবো? তাহলে সবাইকে ধৈর্য সহকারে বসতে হবে, মন দিয়ে কোরআনের কথা শুনতে হবে। রহমত দেওয়ার ওয়াদা করেছেন কে? তাফসিরে ইবনে কাসির লিখেছে যে আল্লাহ যখন কারো উপর রহমত দেন তখন তার আর কোনো গুনাহ থাকে না। যেখানে গুনাহ আছে আল্লাহ সেখানে রহমত দেন না। স্পষ্ট কথা। এর মানে আল্লাহ রহমত দেওয়ার আগেই আপনার গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। বাংলাদেশের কপাল, আমরা একজন আওলাদের রাসূল পেয়েছি। জাতি যতদিন যত্ন করবে ততদিন মজা নিতে পারবে, রহমত পাবে, দোয়া পাবে। যেদিন সম্পদ হারিয়ে যায় সেদিন আফসোস করে কোনো লাভ নাই। মক্কার মানুষগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে কেউ কেউ তাকে অবহেলায় দূর করে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওফাত হয়ে যাবেন তখন আবু বকর, ওমর, উসমান, তালহা, জুবাইর, খাব্বাব, খুবাইব, বেলাল, আরাত, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু চারপাশে বসা, কিছু আনসারেরাও বসা। আল্লাহর নবীর শারীরিক অবস্থা প্রচন্ড অবনতি। তখন আবু বকর বিনয়ের সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি ওয়াফাতের পরে একদিন তো চলে যাবেন, আজ নয় কাল, আমাদের একটা বিষয় জানা দরকার। সেটা হচ্ছে আপনি ওয়াফাতের পরে আপনার লাশ মোবারক, দেহ মোবারক আমরা কোথায় রাখবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই চোখ দিয়ে পানি অঝোর ধারায় ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বললেন, মক্কার মানুষগুলো আমাকে তাড়িয়ে দিয়েছে, মদিনার মানুষগুলো তাদের বক্ষ খালি করে আমাকে জায়গা করে দিয়েছে। আমি অনন্তকাল এই মদিনার মানুষের মধ্যে থাকতে চাই। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় ভাইয়েরা, একটু আদর পেলে নবী এইরকম কথা বলতেন। নিঃসন্দেহে হায়দারগঞ্জের আপনারা যারা রয়েছেন, এতদ অঞ্চলে রায়পুর, লক্ষ্মীপুর, বৃহৎ অঞ্চল জুড়ে আমরা আওলাদের রাসূলকে বুকের মধ্যে জায়গা দিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার রহমতের জায়গা করে দিবেন ইনশাআল্লাহ। অতএব এই ভালোবাসা অটুট থাকতে হবে, বেয়াদবি করবেন না প্লিজ। আমি উচ্চ আওয়াজে কথা বলতে আমার ভয় হয়, কারণ আল্লাহ কোরআনে বলেছেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওল কাজহরি বা'দুকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আওলাদের রাসূলের সামনে আমার একটু জোরে কথা বলাটা আমার কাছে বেয়াদবি মনে হচ্ছে। তিনি আমায় ক্ষমা করবেন, কারণ জোরে না বললে আবার স্পষ্টতাও আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীর সামনে তোমরা উচ্চ স্বরে কথা বলবে না। নবীর কথার চেয়ে কথার আওয়াজ বেড়ে যায় এরকম কথা বলবে না। নবী যে পথে হাঁটতে বলেন তার চেয়ে বাইরে গিয়ে হাঁটবে না। নবীর কদমের চেয়ে আগাইয়ে কদম ফেলবে না। আমি আল্লাহ বললাম তাহলে তোমার জীবনের সমস্ত আমল আমি আল্লাহ বাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা বুঝতেও পারবে না। আল্লাহর নবী আমরা পাইনি সরাসরি, কিন্তু রাসূলের আওলাদকে পেয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা যত্ন করে রাখবো, যতদিন আমার হায়াত আছে, আমাদের যতদিন আমাদের দেহের মধ্যে প্রাণ আছে ততদিন কলিজার মধ্যে যত্ন করে রাখবো ইনশাআল্লাহ বলি। যদি তার বিরুদ্ধে কেউ কথা বলে আমরা তার প্রতিবাদ করব। তার সম্মান নিয়ে টানাটানি করলে জীবনের বিনিময় হলে আওলাদের রাসূলের সম্মান আমরা রক্ষা করব। আমার ভাইয়েরা, সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বললেন রহমত দেব, গুনাহ মাফ করব। আর আল্লাহর নবী বলেছেন, কেউ যদি কোরআনের কথা শুনতে যাও আদবের সাথে বসো। উদ্দেশ্য একটাই, ইয়াতাআল্লামাল কোরআন আও ইউআল্লিমা, কোরআন শেখাবে, কোরআনের কথা বলবে অথবা শুনবে। এই যদি হয় তোমাদের আকাঙ্ক্ষা, যখন মাহফিল শেষ হয়ে যাবে, দোয়া হবে, বাড়িতে যখন ফিরবে, আমাদের রাসূল বলতেছেন
প্রত্যেকের আমল নামায় হাজ্জাতান ওয়া উমরাতান তাম্মাতান তাম্মাতান তাম্মা 3 বার বলেছেন। একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরা, একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরা, একটা পূর্ণ হজ, একটা পূর্ণ উমরার সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করে দিবেন। আমরা কি সওয়াব নিয়ে বাড়িতে যেতে চাই? আল্লাহ আমাদের কবুল করুন, বলেন আমিন। মন উজাড় করে প্রাণ খুলে আমরা নবীকে তো কোরআন তেলাওয়াত শোনাতে পারি নাই, পেরেছি, কিন্তু সাহাবীগণ আল্লাহ নবীকে কোরআন তেলাওয়াত করে শোনাতেন। সুবহানাল্লাহ বলেন। আমরা আজকে আওলাদের রাসূলকে কোরআন তেলাওয়াত করে শোনাবো। আল্লাহ খুশি না বেজার হবেন? খুশি হবেন। নবী কি বেজার হবেন না খুশি হবেন? মন উজাড় করে আবার পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা মহব্বতে ওরে মদিনাবাসী, তোরা কতই ভাগ্যবান, তোদের মাঝে ঘুমিয়ে আছেন দোজাহানের মহাজন। আল্লাহুম্মা ওয়া আলা আলি। আরবের বুকে মক্কার পরে যেথায় মা আমেনার ঘর, আল্লাহর রহমত কাউসার হয়ে জড়ছে সেথায় বারংবার বালাগাল উলাম। حسنت جميع خصاله বাংলাদেশের স্বনামধন্য এই জনপদ ঐতিহাসিক লক্ষ্মীপুরের রায়পুর এলাকার হায়দরগঞ্জে ঐতিহাসিক তাহিরিয়া রচিমউদ্দিন ঈদগাহ ময়দানে 5 দিন ব্যাপী আজিমুশ-শান ইসালে সওয়াব মাহফিল। আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতুল আল্লাম সৈয়দ তাহের আহমদ জাবিরি আল মাদানী সাহেব রহমতুল্লাহি আলাইহির প্রতিষ্ঠিত এবং স্বপ্নে ঘেরা 60তম 5 দিন ব্যাপী এই ঐতিহাসিক ইসালে সওয়াব মাহফিলের আজকের মধ্যম দিবস। পিছনে 2 দিন গেছে, সামনে 2 দিন আছে, ঠিক না? তাহলে 5 দিন হলে আজকের কততম দিবস? তৃতীয় না, বলেন মধ্যম দিবস। সামনে 2, পিছে 2, মাঝখানে কে? এই মধ্যম দিবস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খায়রুল উমুরি আওসাতুহা, মধ্যমটাই আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে ভালো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলছেন তোমাদেরকে আমি মধ্যম করে বানিয়েছি। ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতাও ওয়াসাতাল লিতাকুনু শুহাদা আলান নাস। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মধ্যম প্রতি উম্মত করেছি। তাহলে আমরা উম্মত মধ্যম, দিবসটাও মধ্যম, সব মিলে এই মুহূর্তটা বড়ই আল্লাহর কাছে প্রিয় মনে হচ্ছে, ঠিক না? সম্মানিত সভাপতি,
সদরে জলসা আওলাদে রসুল, বাংলাদেশের রসুল প্রেমিকদের, নবীর উম্মতদের নয়নমণি, কলিজার টুকরা, মাথার তাজ, ওলামায়ে কেরামদের গলার মালা, রাহবারে মিল্লাত, এ জাতির শ্রেষ্ঠতম আলিমী দ্বীন, আলেমদের ওস্তাজুল আসাতিজা, বাংলাদেশের এই ভূখণ্ডে কোরআনের সত্য কথা বলার দীপ্ত কণ্ঠ, অকুত ভয় আল্লাহর সৈনিক আওলাদে রসুল হযরতুল আল্লামা আনোয়ার হোসাইন তাহের জবিরি আল মাদানী, খতিব আন্দরকিল্লা জামে মসজিদ, শাহী জামে মসজিদ চট্টগ্রাম, গভর্নর বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য তার এই বান্দাকে, তার দ্বীনের খাদেমকে সুস্থতা এবং দীর্ঘ নেক হায়াত দান করুন। আমাদের রাহবারকে আল্লাহ তাআলা সুস্থতার মাধ্যমে দ্বীনের দায়িত্ব পালনের আরো যোগ্যতা, হিম্মত বাড়িয়ে দিন। প্রধান মেহমান হিসেবে থাকার কথা রয়েছে বাংলাদেশের আপামর তাওহীদি জনতার ভালোবাসার জায়গা, আস্থার জায়গা, ধর্ম মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টা জনাব ডক্টর আফামা খালিদ হোসেন আয়োজিত এই মাহফিলে তৃতীয় দিবসে আলোচনা পেশ করেছেন বাংলাদেশের বরেণ্য উলামায়ে কেরাম। আল্লাহ সকলের কথাগুলো মঞ্জুর করুন এবং হেদায়েতের জন্য আমাদের উৎস করে দিন, বলি আমিন। বিশেষ করে আমার আগে আগে কথা বলেছেন হযরতুল আল্লামা মাওলানা নাসির উদ্দিন হেলালি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেলালের মর্যাদা দান করুন, বলি আমিন। চাঁদকে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা নামে ডেকেছেন। তিনটা নাম আছে চাঁদের। প্রথম 3 দিনের চাঁদকে আরবিতে বলে হেলাল। চাঁদের প্রথম 3 দিনকে কি বলে? ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা, হেলাল। চাঁদের প্রথম 3 দিনকে বলে কি? হেলাল। পূর্ণিমার চাঁদের আগ পর্যন্ত এইটাকে বলা হয় কমার। এটাকে কি বলে? কমার। আর পূর্ণিমার চাঁদকে আরবিতে বলে বদর। তাহলে চাঁদেরও 3টা নাম আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন, আপনারা জানেন মদিনার ছোট্ট ছোট্ট শিশুরা, নারী পুরুষ সবাই রাস্তার 2 ধারে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটানা 9 দিন পর্যন্ত অপেক্ষা করেছে। সকালবেলা প্রচন্ড সূর্যের মধ্যে দাঁড়ায়, সন্ধ্যাবেলা পর্যন্ত অপেক্ষা করে নবীর জন্য, নবী কখন আসবে। সুবহানাল্লাহ। তারা নবীকে দেখে গান গেয়েছিল, সেখানে বদর শব্দটা আছে। তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দা। আমাদের জন্য পূর্ণিমা চাঁদ উদিত হয়েছে। তাহলে বদর অর্থ কি? আর হেলাল অর্থ কি? প্রথম 3 দিনের চিকন চাঁদ। ঠিক কিনা বলেন? ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিলা হাত্তা আদা কাল উরজুনিল কদীম। আল্লাহ তাআলা বলেন, একেবারে খুরমা খেজুর গাছের শুকনো ডালের মতো চিকন করে দেই এই চাঁদটাকে আমি আল্লাহ। এই জন্য ওই যে নতুন চাঁদ যেটা ওঠে ওইটাকে 3 দিন পর্যন্ত বলা হবে কি? হেলাল। আর হেলালি মানে আমার নতুন চাঁদ। আল্লাহ তাআলা জাতির জন্য এই নতুন চাঁদ হিসাবে তাকে কবুল করে নিন, বলেন আমিন। হেলাল অর্থ চাঁদ, আর হেলালি অর্থ কি? আমার চাঁদ। সুবহানাল্লাহ বলেন। আমাদের চাঁদ হেলালুনা। আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায়। ঘুমাচ্ছেন কে কে দেখি তো একটু। যারা ঘুমান তারা হাত উঁচু করেন। এই দেখেন একজনে হাত উঁচু করে। ভাই ঘুমাইলে কি আর হাত উঁচু করা যায়? একটুখানি মজা করে নিলাম। আসেন আমি সরাসরি চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মাহবুব হোসাইন, হযরতুল আল্লামা মাওলানা মাহবুব হোসাইন জাবিরি আল মাদানী ভাই আমাকে একটি বিষয় দিয়েছেন। বিষয়টির নাম হচ্ছে দিন প্রতিষ্ঠার হুকুম এবং দিন প্রতিষ্ঠার গুরুত্ব। মোমেনের কাছে দিন প্রতিষ্ঠার গুরুত্ব। আসুন আমরা সেখান থেকে কথা বলি। শুনতে রাজি আছেন সবাই? আরো জোরে বলতে হবে, রাজি আছেন সবাই? আমি দিন প্রতিষ্ঠার আন্দোলনটা শুরু করতে চাই একটি ফরজ একটি হারাম দিয়ে। বলেন তো কি দিয়ে? দিন প্রতিষ্ঠার কথা আমি বলতে চাচ্ছি
আল্লাহর কোরআন দিয়ে। সেখানে আল্লাহ তাআলা একটা বিষয়কে ফরজ করেছেন, আর একটা বিষয়কে কি করেছেন? হারাম করেছেন। তাই ফরজ এবং হারামের বিষয় নিয়ে আজকে দিন প্রতিষ্ঠার কথা শুরু হচ্ছে ইনশাআল্লাহ বিমাশিয়াতিল্লাহ ওয়া বিফাদলিল্লাহ। যারা ঘুমান তারা কিন্তু চলতে পারবেন না, ঘুমাইলে পাশের বন্ধুর হেল্প নিতে হবে, ঘুম যেন না হয়। কারণ দিন প্রতিষ্ঠার আন্দোলন করবেন আর আপনি ঘুমাবেন, তা তো হবে না। কারণ ঘুমানো মানুষের জন্য আল্লাহ দিনের এই ফরজিয়াত করেন নাই। ফরজ বিষয়কে জানার জন্য ফরজের মানসিকতা দরকার। কারণ দিন প্রতিষ্ঠা যারা করের কাজে নাই তারা ফরজ তরফকারী, আল্লাহর গুনাহগার। আসুন আমরা সোজা চলে যাচ্ছি, আমার সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। কার আশ্রয়? আরো জোরে বলেন। আমাদের আশ্রয়দাতা কে? এই যারা কথা বলেন না তাদের ঈমান দুর্বল। জোরে বলেন তো, আমাদের আশ্রয়দাতা কে? প্রশ্রয়দাতা কে? রক্ষাকর্তা কে? আমাদের রহমকর্তা কে? নিরাপত্তা দানকারী কে? সেই আল্লাহর কাছে আমরা আশ্রয় চাই। বিগত 18টা বছর পর্যন্ত এক স্বৈর শাসক লেডি হিটলারের কবলে বাংলাদেশ আষ্টপৃষ্ঠে গেঁথেছিল, মানুষ বুক ভরা শ্বাস নিতে সাহস পায় নাই। এই সময় যতগুলো গালি দিয়েছে তাওহীদ পন্থীকে, দাড়িওয়ালাদেরকে, টুপিওয়ালাদেরকে, আলেমদেরকে, পীর মাশায়েখ থেকে নিয়ে সম্মানিত ভদ্র মানুষদেরকে, বিরোধী দলীয় নেতা নেত্রীকে, এমনকি বামপন্থী, অমুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদেরকেও বিভিন্ন ভাবে যতগুলো গালিগালাজ করতো তার মধ্যে একটা গালি ছিল এরা সব পাকিস্তানের দালাল। তার বিরুদ্ধে কথা বললে দেবপ্রিয় ভট্টাচার্য পাকিস্তানের দালাল, কথা কয় না। আর একজন কি আছে না, ওই যে ইউটিউবে বারবার কথা বলে, কি নাম জানো? পিনাকি ভট্টাচার্য, এও কোথার দালাল? পাকিস্তানের দালাল। আচ্ছা, এই 18 বছর মিথ্যা মামলা দিয়েছে, দেয়নি? জেলে নিয়েছে, রিমান্ডের নামে হাত পা ভেঙে দিয়েছে, কাঁচা নখগুলো প্লাস দিয়ে টেনে টেনে তুলে ফেলেছে, রিমান্ড দিয়ে জীবন থেকে জীবনী শক্তি নিয়ে গেছে, ক্রস ফায়ার দিয়েছে, দেয়নি? গুম করেছে, আয়না ঘরের মধ্যে নিয়ে মানবতার সবচেয়ে চূড়ান্ত জঘন্যতম অপরাধ করেছে তারা, চূড়ান্ত ভাবে ফাঁসি পর্যন্ত দিয়েছে। তাহলে এত অত্যাচার করলা, এত নির্যাতন, এত জেল, এত ফাঁসি, এত আয়না ঘর, এত ক্রস ফায়ার, বাংলাদেশে বিএনপি, জামাত ইসলামী, সেখান থেকে ধরে হেফাজতে ইসলাম, চরমনাই, তাবলীগ, কোন পীর মাশায়েখ, বলুন তো দেখি কেউ কি বাংলাদেশ ছেড়ে পাকিস্তান পালাইয়ে গেছে? তাহলে বোঝা যায় বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত দুইটা উঁচা করেন, মিডিয়ার বাইরে এই কথাটা নেও, শক্ত করিয়া নাও, হাত নাড়বেন আর বলবেন বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। জোরে বলেন, বাংলাদেশে পাকিস্তানের কোনো দালাল নাই। হাত নিচু করে। কিন্তু ভারতের দালাল আছে, এটা বুঝলেন কেমনে? বাংলাদেশে যে ভারতের দালাল আছে তা বুঝলেন কেমনে? কারণ যে যেই দেশের দালাল সে সেই দেশে পালায়। বাংলাদেশের মুসলমানদেরকে হত্যা করার জন্য ভারত থেকে পুলিশ আনা হয়েছে, বাংলাদেশের মুসলমানদেরকে নির্যাতন করার জন্য আমার দেশের পুলিশ বাহিনীকে ব্যবহার করা হয়েছে, বাংলাদেশের মুসলমান সন্তানদেরকে হত্যা করার জন্য বাংলাদেশের বুলেট ব্যবহার করে লাশগুলো গুম করেছে, কাউকে কাউকে পুড়িয়ে ফেলেছে। বাংলাদেশের শেষ অবধি বাংলাদেশটাকে একটি করত রাজ্য শুধু নয় লিখে দেওয়ার জন্য যখন চূড়ান্ত পর্যায়ের মাত্র 18 দিন বাকি, ইতিহাস বলে যায় মাত্র 18 দিন যখন বাকি, তখন আমার দেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ বুঝে জেগে উঠলো আর বলল, বাপ দাদার সম্পত্তি কোনদিন মুশরিকের কাছে বিক্রি হতে দেব না, জীবন দেব, জমিন দেব না। ঠিক কিনা বলে? তারা দাঁড়িয়ে গেল, জীবন দিল, রক্ত দিল,
হইল, শেষ পর্যন্ত চোরেরা পালিয়ে গেছে, গৃহস্থরা দেশে রয়ে গেছে। পালায় কে, চোর না গৃহস্থ? কথা বলে না। বিশ্বে চ্যালেঞ্জ করলেন, পৃথিবীর বুকে এমন কোন সরকার নেই যেই সরকারের সব মন্ত্রীরা, উপজেলা চেয়ারম্যানরা, ভাইস চেয়ারম্যানরা, সচিবরা, এমনকি তাদের মন্ত্রীরা, সেক্রেটারিয়েট সদস্য, এরপরে কমিশনার, মন্ত্রী, সেখান থেকে ধরে মেয়রেরা, এমনকি এলাকার ওমরা সোমরারা সবগুলা পালায়, প্রধানটা সহ সব পালায়। এই ইতিহাস কেবলমাত্র বিশ্বে নতুন একটি অধ্যায় তৈরি করেছে, যা বিশ্বে এই প্রথম। আমি মনে করি এটাই শেষ হবে। এখনো বলছেন চট করে চলে আসবে, উম্মা পোলাপাইন রেডি আছে, কট করে ধরে ফেলবে। ধর আপনি আসবেন কেন? আপনি আমাদের জাতীয়, আপনি বলেন কোথায় আছেন, ঠিক করো, ঠিকানাটা ঠিক মতো দেন, আমরা গিয়ে নিয়ে আসবো। কারণ আপনাকে বড় প্রয়োজন। যাওয়ার সময় ৩২০০ ছেলে মেয়ের, ছাত্রদের জীবন ধ্বংস করে আপনি গেছেন। এখনো পর্যন্ত প্রায় ২৯৩৮ জন, শেষ পর্যন্ত গুগলে সার্চ দিয়ে দেখলাম ২৯৩৮ জন ছেলে মেয়ের, ছাত্রছাত্রীর হাত পা কাটতে হয়েছে। কারণ বুলেট এত ভাবে বিদ্ধ হয়েছে যে হাত পা কাটা ছাড়া উপায় নাই। প্রায় ২২০০ জন ছাত্রছাত্রী চিরতরে অন্ধ হয়ে গেছে। এত বেশি বুলেট তাদের চেহারায় পড়েছে যে চোখগুলো অন্ধ হয়ে গেছে চিরতরে। এর বিচার করার জন্য আপনাকে বড় প্রয়োজন। সচিবালয়ে আগুন দেয়া, দুই একটা বিচ্ছিন্ন ঘটনা করে বাংলাদেশকে অস্থিতিশীল যারা করতে চায়, পুলিশ বাহিনী, র্যাব, ডিজিএফআই, আমার দেশের ডিএসপি, আমার দেশের গোয়েন্দা ডিবি, আমার দেশের নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনীকে অনুরোধ করব, এদেরকে চিহ্নিত করুন। আবার নতুন করে প্রয়োজনে আমরা সারা রাত দিন জেগে বাংলাদেশকে পাহারা দেব, কিন্তু কাফের মুশরিক মুনাফিক জালিমের কাছে ফতোয়া করে দেব না। সুতরাং যারা এত বড় জালেমকে হটিয়েছে, ওরা ঘুমায় নাই। ওরা কি করে নাই? আমরাও ঘুমাই নাই। যারা ঘুমান হাত উঁচু করেন। একজনের ঘুম নাই, ঘুম যাইবে কই? পরম করুণাময়, অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহর জবাবটা কত সুন্দর, আপনি খেয়াল করেন। আল্লাহর জবাব কত সুন্দর। একটা শব্দ তারা ব্যবহার করেছে, রাজাকার, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা, ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। নিজেরা অপরাধ করে অন্যের ঘাড়ে যারা দোষ চাপায়, ওই দোষী ওরে না বানানো পর্যন্ত আমি আল্লাহ বিদায় করি না। 11 বছর আগে ঢাকার শাহবাগে বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআনকে কেন্দ্র করেও গালি দিয়েছে, শতে সাইদি তুই রাজাকার, তুই রাজাকার। মাত্র 11 বছরের মাথায় এসেই নতুন প্রজন্ম আওয়াজ তুলল, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার, ঠিক না? দেখছেন, ওরা রাজাকার হিসাবে গর্ব করে এখন। তারপরে স্লোগান দেয়, বন্ধু বলো তুমি কে? রাজাকার। আমি কে? রাজাকার। বলছে কি? খাবা না মাথায় দেবা, চিন্তা করো। আউলাইও না, এত তাড়াতাড়ি আউলাইও না। যত বেশি আউলাইবে তত বেশি তোমরা আস্তে আস্তে করে বর্ষিতে গাঁথতে থাকবে। সুতরাং যত অপবাদ, যত অপরাধ, যত নির্যাতন করা হয়েছে, তার প্রত্যেকটার হিসাব বাংলাদেশের মানুষ আদায় করে ছাড়বে। এবার হিসাব নেয়ার পালা। তবে একটা কথা বলি, খালি কইবেন যে হুজুর এক লাইন হয়ে গেছে, আমরা আওয়ামী লীগ করছি কিন্তু কম করছি। আমরা ওগো মতো হাজার হাজার কোটি টাকা ওই দরবেশের মতো চুরি করি নেই। আমরা তো ভূমি মন্ত্রীর মতো 637টা বাড়িও করি নেই। তাহলে আমাদের কি অবস্থা হবে? তো কোরআন শরীফ পড়তে যাইয়া দেখলাম, নেতা যদি পালাইয়া যায় তো কর্মীরা কি করবে? এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সুন্দর কথা বলছেন। সুবহানাল্লাহ। এটা আপনাকে দরকার আছে না? সূরার নাম হচ্ছে সূরা ইউনুস, আয়াত নম্বর ৯৮। ইউনুস আলাইহিস সালাম যখন
জাতিকে রেখে পালিয়ে যাচ্ছিলেন দজলা নদী পার হয়ে, তারে খাইয়া ফেলাইছে কে? এটা জানেন কিনা? এটা কি ভালো কাজ ছিল না অপরাধ ছিল? অপরাধ ছিল। এটা আল্লাহ অর্ডার করেন নাই তুমি পালাও কেন? নেতারা পালাইলে দেশ চালাইবে কেডা? নেতার পর নেতা চলতে থাকবে, যাইতে থাকবে, মরবে, ফাঁসি হবে, নির্যাতন হবে, কিন্তু তুমি পালাইয়া যাবা কেন? এর মানে পালাইছে এই জন্য যে কত বড় অপরাধী নিজে হইলে পালায়। আপনি বোঝেন না এইগুলা? শেষ পর্যন্ত ইউনূস আলাইহিস সালাম পালাইছে, মানে পালাইতে যেতে গিয়ে মাছের পেটে ঢুকে পড়েছেন। তখন তিনি কারে স্মরণ করছে? না, জোরে বলতে হবে, কারে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। তিনি আল্লাহরে ডাকলেন। কিন্তু আমাদের আপায় যে পালাইলো, ডাকছে কারে? অতএব এই পলান থেকে নতুন করে বের হওয়ার সম্ভাবনা নাই। এটাও একটা প্রমাণ, ঠিক না বলেন? উচিত ছিল আল্লাহকে ডাকা। ও আল্লাহ, আমি এখন কি করুম, ঠিক না বলেন? কিন্তু ডাকছে ওই দিকে, ঠিক না? এর আগে আবার একটা কথাও বলছিল, আমরা তো এত প্যাসম্যাস বুঝি না, আলেম মানুষ সরল সোজা। এতে গত ইলেকশনের আগে বলছিল না যে দেশে আরেকবার ক্ষমতায় আসলে আমরা মদিনার সনদে দেশ চালাবো, কইছিল না? আমরা চিন্তা করলাম যাক, কমপক্ষে আমরা হইলে একটু হইলেও সুস্থ থাকতে পারবো না, কারণ সব ধর্মের অধিকার প্রতিষ্ঠিত হবে। ওম্মা, ক্ষমতায় যাওয়ার পর দেখলাম মদিনার নাই, মদিনার সনদে চলে, এটা মোদির সনদে চলে। কি এক মহা মুসিবতের মধ্যে আমরা ছিলাম। আমার ভাইরা, যখন এই অবস্থাটা হয়ে যাবে, যদি নেতা পালাইয়া যায়, তখন কর্মীরা কিতা করতে রে বাবা? হ্যাঁ, কিতা করবা? আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, সূরার নাম ইউনূস, আয়াত নম্বর ৯৮, ফালাউলা কানাত ক্বরিয়াতুন আমানাত ফানাফাআহা ঈমানুহা ইল্লা কওমা ইউনূস লাম্মা আমানু কাশাফনা আনহুম আযাবাল খিজি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া মাত্তা'নাহুম ইলা হিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস জাতির লোকদেরকে রাইখা পালায়ে গেছে। লোকেরা সিদ্ধান্ত নিল আমরা ঈমান আনব, দৌড়াইয়া গেছি। দৌড়ে চলে গেল ইউনূস আলাইহিস সালামের বাড়িতে, গিয়ে দেখলো ইউনূস বাড়িতে নাই, সে চলে যাচ্ছে অন্য দেশে। এ খবরও তাদের কাছে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নেতা দাওয়াত দিয়া দলে ভিড়াইয়া যেহেতু দাওয়াত দিছে, কিন্তু নেতা শেষ পর্যন্ত টিকতে পারে নাই, পালাইয়া গেছে। এখন যদি তোরা বেশি বেশি করে আমি আল্লাহর উপরে ঈমান আনো, আর যদি কোরআনের দলের মধ্যে অংশগ্রহণ করো, তাহলে আমি আল্লাহ ওই নেতা ছাড়াই তোদেরকে হেফাজত করব, এবং আমি আল্লাহর রব্বুল আলামিন খাঁটি বান্দা বানাইয়া তোদেরকে আমার রহমতের মধ্যে নিয়ে আসব, তোদের আগের জীবনের গুনাহগুলো মাফ কইরা দেব। অতএব এখন করণীয় একটাই, নেতা যেহেতু পালাইছে, নেত্রী পালাইছে, তওবা কইরা আল্লাহর কোরআনের বিধান কায়েমের দলে যোগদান করো। একটা থিওরি দিয়ে গেলাম, যদি বাঁচতে চান। হঠাৎ করে বাংলাদেশে ডিমের দাম বাইরে গেছে, আমি ভাবলাম এইটা আবার কোন কাম হইলো। ওম্মা, পরে খবর নিয়ে দেখলাম যে যারা আছে এই চোর বাটপার সবগুলোরে ধরছে, একসাথে সবাইরে উঠায় না আদালতে। এই জন্য তাই বিদেশিরা বলবে কি যে এত সব ধরিয়া লাইছে ১০-১২ হাজার, এদেরকে রাইখা দিছে। আস্তে আস্তে চিপাতে চিপাতে ডিমের ব্যবহার হইতে আছে, আর টাকা টুকা কোথায় আছে এইগুলা ইউনূস কাকায় বাইর করতে আছে। কথাটা বুঝছেন কিনা? এত বড় ঝামেলার পরেও ৪,০০০ কোটি টাকা ঋণ পরিশোধ করছে। কি মনে করছেন আপনি? বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের ১৭ জন নেতা আসছে বাংলাদেশে, যা বিশ্বের কোন রাষ্ট্রে একত্রে এত যায় না। এর মানে ডিম দিয়ে দিয়া, তারপরে গরম ডিমের সোয়া পাওয়াইয়া ঠিক মতো বাইর করতে আছে। টাকা কোথায় রাখছো, কোন রাষ্ট্রে রাখছো, ভালো 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 ভালো। আরে ভাই, টাকা কেমনে বাইর করা লাগে এইটা কি ইউনূস স্যারের শিকারের দরকার আছে? সারা জীবন কাম করলো এইটা বেড়ায়, আস্তে কইরা বাইর করতে আছে জিনিস। এরপরে ওই টাকার ওই ব্যাংকের খবর দেয়, ওই রাষ্ট্রের খবর দেয়, ওই রাষ্ট্রের রাষ্ট্রদূতকে খবর দেয়, তোমার রাষ্ট্রে আমার এত টাকা আছে। তথ্য পাইছে কোথায়? ওই সিপাতে। কথা বোঝেন তাই মনে হয়? সামনে দেখায় 18 জন, ভিতরে আছে 1800। অতএব আমি আপনাদেরকে বলবো, কোরআনের আয়াত দিয়েই তো শুনাইলাম, যারা সিঙ্গারা মার্কা নেতাকর্মী আছেন এলাকায়, মোস্তানি কইরেন না, তার লিস্টে কিন্তু পড়বেন। এই যে হজের কথা বললো না, হুজুরের হজ কাফেলার নাম কি? আল মাদানী হজ কাফেলা। হজের কাফেলায় যাবেন। আরে ভাই, হজের সবচেয়ে বেনিফিট কি জানেন? আপনি আওলাদের রসুলের সাথে হজ করতেছেন।
নবীর রওজার পাশে দাঁড়াইয়া নবীকে বলবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আওলাদের রসুলের সোহবাতে আছি, আওলাদের রসুলকে নেতা বানাইয়া আমরা তার সাথে আছি, তুমি আমার হজটা কবুল করো। তার কারণ নেককারের ওসিলা দেওয়া জায়েজ, এখানে ফতোয়া দিয়ে পারবেন না, তার কারণ এটা আমার জানা আছে। সুতরাং আওলাদের রসুল যত নবীকে চিনে আপনি আমি তত চিনি না, মদিনাটা তিনি যত চিনেন আমি আপনি তত চিনি না, মক্কা তিনি যত চিনেন আমরা তা চিনি না, তিনি চিনাইয়া দেবেন। আচ্ছা, যখন জামারাতে পাথর নিক্ষেপ করে না, কথা কয় না দূর, সবাই ঘুমান নাকি? শয়তানের গায়ে পাথর মানে না, মিনার জামারায় বাস প্রথমে মারে কোনডারে? বড়ডারে। বড়ডারে 7টা মারিয়া এরপর কি এহরাম খুললে দেয়, কোরবানি করিয়া চলে যায়। পরের দিন সকালবেলা কোনটা হইতে শুরু হয়? একেবারে গুড়িটা হইতে, গুড়িটা মাজ্জারা, তারপর বড়টা। আপনারা জানেন কি না? এখন বড়টার উপরে মারি যাইতেছে, এরপর কিন্তু ছোটটা ওই সিঙ্গারা লইয়া যারা কজে বুঝান আবার আসিবে। আপনি এই চিন্তা কইরেন না, পরের ধাপ এখনো শুরু হয়। প্রথম দিন মাইরিয়া সবাই তাবুতে চলে যাইতেছে, চলে মনে করিয়েন না যে পাথর বুঝি ফুরাইয়া গেছে। ওম্মা মুজদালিফা থেকে 72টা পাথর লইছে প্রত্যেকে, 49টা মাত্র মারছে। কয়টা? মাত্র 7টা, বাকিগুলো রয়ে গেছে না। এরপর টার্গেট অনুযায়ী আসবে পরের দিন, কিন্তু গুড়িটা থেকে, ওদের গুড়িটা আপনার নাম যেন ওঠে না। আল্লাহ তাআলার সূরা ইউনূসের 98 নম্বর আয়াত ফলো করেন, আওলাদের রাসূলের দরবারে তওবা করেন যে কোনদিন মানুষ হত্যাকারী, ইসলাম বিরোধী, সর্বোপরি দুর্নীতিবাজ দলকে আমরা সমর্থন করব না। নিজের কান নিজেদের দরবার 10 বার উঠবস করবেন আজকে, তারপর আল্লাহর কাছে তওবা করবেন, আওলাদের রাসূলকে বলবেন, হুজুর তওবা কে আমাইনে সাব্বুরে কামুসে আর সাব্বুরে বাতুসে। আল্লাহ কোরআনের মধ্যে এটা বলে দিয়েছেন, এছাড়া আপনার উপায় নাই। তো কই যাইবেন? যাইতে পারবেন না। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। অর্থ হচ্ছে তামাম বিশ্বের সমগ্র মানব জাতি কান খাড়া করে আমি আল্লাহর জরুরি বার্তা শুনে নাও। সেটা হচ্ছে এই যে আমি আল্লাহর চূড়ান্ত রায় সারা। আপনারা দেখবেন ফতুয়া, এই শব্দটার সাথে আমরা খুব বেশি পরিচিত, তাই না? ফতুয়া বিভিন্ন জনে বিভিন্ন ভাবে দেয়। একটা ফতুয়াই এক এক হুজুরের এক এক দৃষ্টির আলোকে, নসের আলোকে, হুজ্জাতের আলোকে একটু ভিন্ন হতে পারে। এটা আমাদের ইমামদের মধ্যেও ছিল কি ছিল না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলির মধ্যে আছে না? নাই, আছে। কিন্তু এই ফতুয়া বিভিন্ন মতামত ভিন্নতা থাকার পরও চূড়ান্ত রায় যেটা সবাই মানতে বাধ্য, সেইটাকে আরবিতে বলে শরা। আরবিতে কি বলে? তাই ফতুয়ার চূড়ান্ত রায় কি? ফতুয়া যদি দুধ হয়, শরা হইল মাখন। যার পর আর কোনো রিভিউ নাই, যার উপরে আর কোনো মন্তব্য নাই, যার উপরে আর কোনো রকম গোজামিনের আশ্রয় নাই, সেটাকে আরবিতে বলে কি? শরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি চূড়ান্ত রায় ঘোষণা করছি। সেটা হচ্ছে এই যে মিনাদ-দীন, তোমাদের জন্য দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমি তোমাদের চূড়ান্ত একটা রায় ঘোষণা করছি। সুবহানাল্লাহ বলেন। এই রায়ের ব্যাপারে আর কোনো ফতুয়া চলবে? কারণ ফতুয়া ভাঙ্গেই কি হয়েছে? শরা। বলেন ফতুয়া চূড়ান্ত রায় কি? শরা। এবার আমরা কার শরা শুনতেছি? দেশের কোন মুফতি সাহেবের, বাইতুল মুকাররমের খতিব সাহেবের না? কার শরা? সরাসরি আল্লাহর শরা মানতে আপনার রাজি আছেন? আল্লাহর শরা ভাঙবেন না মানবেন? মানবো। সবাই মানতে রাজি? কে কে মানতে রাজি হাত উঁচু করে আল্লাহকে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, তোমার কথা আমরা মেনে নিতে রাজি হয়ে গেছি। আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দাও, আমাদের শক্তি দাও। বলেন আমিন।
দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে তোমাদের কাছে আমি চূড়ান্ত রায় ঘোষণা করছি। শুধুমাত্র তোমাদের উপরেই না, আমি এর আগে নূহের উপরে এই সরাই দিয়েছিলাম। যেমন করে নবী তোমাকেও আমি বলছি, এর আগে আমি আল্লাহ সরা নাজিল করেছিলাম ইব্রাহিমের উপরে, মুসার উপরে, ঈসার উপরে। আর সেই সরাটা ছিল এই যে তোমরা সবাই আমি আল্লাহর দ্বীন কায়েম করো, আর দ্বীন কায়েমের ব্যাপারে তোমরা কোনো মতপার্থক্য করো না, মতদ্বন্দ্ব হইও না। কেউ কোশ্চেন গেলেও একে অন্যকে দ্বীন কায়েমের ব্যাপারে বিরোধিতা করে হেয় প্রতিপন্ন করবে না। সবাই মিলে আমি আল্লাহর দ্বীন কায়েম করবে, এক্ষেত্রে তাফরিক করবে না। এই ক্ষেত্রে তোমরা কোনোদিন একে অন্যের প্রতি কোন রকম মতদ্বন্দ্বে লিপ্ত হবে না। এখানে বেসিক্যালি আমার তিনটা বিষয়ে কথা বলা খুব জরুরি। মৌলিক 5টি বিষয় আছে, আমি 3টা বিষয়ে কথা বলবো। 1 নম্বর হচ্ছে দ্বীন, মা'নাদ দ্বীন, দ্বীন কাকে বলে এটা আমাদের জানা দরকার। দ্বিতীয় হচ্ছে আকিমুদ্দিন বলতে কি বোঝায়, তৃতীয় হচ্ছে দ্বীন প্রতিষ্ঠার ক্ষেত্রে মতপার্থক্য কিভাবে তৈরি হয় এবং তার নিরসনের উপায় কি। কয়টা বিষয় বলার আছে এখানে? এই 3টা বিষয় যদি আমি না বলি তাহলে এখানের আলোচনার হক আদায় হবে না। আপনারা কি 3টা বিষয় শুনে যেতে রাজি আছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। সূরা সূরা 13 নম্বর আয়াতের প্রথম দিকের অংশ বিশেষ আমি তিলাওয়াত করে তার উপরে কথা বলার চেষ্টা করেছি। 42 নম্বর সূরা, এটা আমার কথা না আল্লাহর কথা? আপনারা শুনতে রাজি তো? এখন দ্বীন কাকে বলে? আচ্ছা, আমি আপনাদের সাথে একটু এটা কি বলবো, একটু কোঅপারেট করতে চাই, একটু মত বিনিময় করতে চাই। আচ্ছা, দ্বীন অর্থ কি? দ্বীন শব্দের অর্থ কি আপনারা বুঝতে পারলেন নাকি? দ্বীন অর্থ কি? ইসলাম। ফাইন, এটা আল্লাহ কোরআনে বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর আমি আল্লাহ তাআলার নিয়ামতকে পূর্ণতায় কমপ্লিট করলাম এবং দ্বীন হিসাবে আমি ইসলামকে কবুল করলাম। দ্বীন বলতে ইসলাম বুঝিয়েছে, তাহলে আমরা এখন থেকে বলবো দ্বীন ইসলাম। এর মানে কি? দ্বীন ইসলাম। আরেকজন কি যেন বলছিলেন? জীবন ব্যবস্থা। কোরআন আয়াত আছে, দলিল দিচ্ছি আমি, আপনারা পড়ে এসেছেন, আমি বুঝতে পেরেছি। আজকে কততম অনুষ্ঠান এটা? 60তম। মাশাআল্লাহ, 2 প্রজন্ম চলে গেছে। অতএব হায়দ্রাবাদের এই মাহফিল আল্লাহর কোরআন দিয়ে ভরপুর হতে হবে ইনশাআল্লাহ। বলেন, এখানে বাজে কথার লোককে দাওয়াতও দেয়া হয় না। বাজে কথা বলে এখানে বসারও কোনো সুযোগ নেই। এখানে শ্রোতারাই তাকে ডিনাই করে চলে যায়। ওই বাপদাদার কাহিনী, নায়ক নায়িকার গল্প বলে এই মজলিস চলে না। এখানে কোরআন দিয়ে চলে, নবীর আদর্শ সুন্নাহ দিয়ে চলে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন জীবন ব্যবস্থা হিসেবে দ্বীন শব্দকে ব্যবহার করে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জীবন ব্যবস্থা হিসেবে আমি আল্লাহর ইসলামের বাইরে, আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ যেই জীবন ব্যবস্থা দিলাম, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম। এই ইসলামের বাইরে অন্য কোন মতবাদ, অন্য কোন আদর্শ, অন্য কোন ইসলাম যদি তোমরা তালাশ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের কোন নেক আমল কবুল করব না। আমি আল্লাহ তার জীবনের সব আমল বাদ করে দেব। আখিরাতে এই ব্যক্তি মহা ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাই 2টা পাইলাম। আর কি জানেন দ্বীন অর্থ? দেখি তো। রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রচার করে। হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে ইসলাম। এবারে আসি দেখি রাষ্ট্রীয়ভাবে ইসলামের কথা কোথায় আছে। মুসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, এবার আসেন রাষ্ট্রীয়ভাবে ইসলাম। একটা আয়াত নেন, আপনারা যত বলবেন আমি কোরআন থেকে দেওয়ার চেষ্টা করতে পারবো। এই জন্য আল্লাহ শুকরিয়া, কোনো ফখর না, আস্তাগফিরুল্লাহ। এই গোটা কোরআন আমাকে দিয়ে আল্লাহ তাআলা অনুবাদ করাইছে।
আপনি শুধু বাংলা বলেন না, আমি আয়াত বের করে দেব। আমি কোরআন হাফেজ না, কিন্তু কি হচ্ছে কোন জায়গা থেকে এই যোগ্যতা আল্লাহ আমাকে দিয়েছেন। যে কারণ হচ্ছে একটা আয়াত ন্যূনতম 20-25 বার না দেখে তো অনুবাদ করা যায় না। কেন? ওলামায়ে কেরাম আছে, কোরআনের অনুবাদ আরো। যাই হোক, চেষ্টা করেছি। এবারে আসেন, ফেরাউনের দরবারে যাচ্ছে মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এইদিকে তাকান তো একটু ভালো করে। চোখ দুইটা ঘুমায় কার কার? চোখ দুইটা বড় করেন, বড়। মুখটা হা করেন, চোখটা বড় করেন। এরপর আমার দিকে তাকান। মুসা আলাইহিস সালাম যাচ্ছে কার দরবারে? ফিরাউনের দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে রাষ্ট্রীয় ইসলাম না, এইটা রাষ্ট্রীয় দ্বীন অর্থে যেটা, আমি সেইটা বলছি। মুসা আলাইহিস সালাম যখন রওনা করলেন, আল্লাহ বলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। ও মুসা, যাও, ফিরআউন তাগুত হয়ে গেছে, তারে গিয়া হেদায়েতের দাওয়াত দাও, আর বাকি যা করার আমি আল্লাহ করব। মুসা আলাইহিস সালাম কইলেন, আল্লাহ তাআলা রব্বি জিদনি ইলমা। কারণ স্বৈর শাসককে, আমি যেহেতু একটি মাদ্রাসা ময়দানে কথা বলছি, এখানে অনেক ইন্টেলেকচুয়াল স্টুডেন্ট রয়েছেন, এখানে মেরিটোরিয়াস, আকলবান, ইলম সাহেবুল ইলম অনেক ওলামা রয়েছেন, এবং জেনারেল শিক্ষিত অনেক মেধাবী মানুষের সাথে আজ আমার দেখা হয়ে গেল। আমি এজন্য আপনাদেরকে বিবেচনার জন্য এই একটা ছোট্ট এই আলোচনার সাথে যোগ করে দিচ্ছি। মুসা আলাইহিস সালাম যাচ্ছেন ফিরআউনের দরবারে। ফিরআউন কি শাসক বলেন? স্বৈর শাসক। শুধু কি স্বৈর শাসক? একটানা দীর্ঘদিন ক্ষমতায় ছিল এই ফিরআউন। সেই ফিরআউনের কত বছর ক্ষমতায় ছিল আপনি চিন্তা করতে পারেন? খ্রিস্টপূর্ব 1298 সাল থেকে 1550 সাল পর্যন্ত একটানা 252 বছর। আমার দেশের স্বৈর শাসক লেডিও বলছিল 2042 না 41 পর্যন্ত থাকবে। এখনো 17 বছর বাকি, অথচ থাকবে তো দূরের কথা, রান্না করছে, দুপুরের খাবার খাইয়াও যাইতে পারে নাই মেয়েটাই। এই কাজটা যে করেন তার নাম কি? এই কাজটা যিনি করার মালিক তিনি কে? আর একটু জোরে বলেন। আল্লাহ, আল্লাহু আকবার। আকিমউদ্দিন হয়ে গেছে। এবার শোনেন, শেষ পর্যন্ত আমার ঘড়ি কিন্তু ষোলো, একটা সুবিধা আছে, আমারটায় বাজে হলো এটা কত 12টা বাজতে 5 মিনিট বাকি। টাইম ঠিক আছে? মোটেও ঠিক নেই। ওই এই ঘড়ি আছে সামনে, এটা জীবিত ঘড়ি, রাইট? এবার খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ, একটা স্বৈর শাসককে দমনের দায়িত্ব আমারে দিলা তুমি, কিন্তু স্বৈর শাসককে দমন করতে হলে জ্ঞান লাগে। আল্লাহর কাছে বললেন, রব্বি জিদনি ইলমা। আবার বলি, হতে পারে আজকের আমার এই শেষ কথাগুলো আপনাদের জন্য আগামীতে আল্লাহর কোরআন বিজয়ের জন্য মহান উৎস এবং পথেও, কারণ আমি কোরআন দিয়ে বলছি। খেয়াল করুন, আল্লাহর কাছে বলল, আল্লাহ তাআলা তুমি আমাকে জ্ঞান বাড়িয়ে দাও। স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম যে অস্ত্র দরকার, সেই অস্ত্রের নাম কি? এই জন্য আমার দেশের ছাত্র সমাজ আন্দোলন করে তারা বলেছিল কোটা না মেধা, তারা বলেছে মেধা মেধা। ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল এবং বেশি করে যারা এই ধরনের প্রযুক্তি ক্ষেত্রে এগিয়ে আছে, এই সব মিলে আন্দোলন করেছে। এর আগে বিএনপি আন্দোলন করছে, জামাত আন্দোলন করছে, হেফাজত আন্দোলন করছে, চরমনাই আন্দোলন করছে, কোনো পানি পায় নাই, সব মাইরে সাফা করে দিয়েছে। কারণ যখন জ্ঞান দিয়ে আন্দোলন শুরু হয়েছে, তখন সাথে সাথে আন্দোলনের সাফল্য হচ্ছে। তো স্বৈর শাসকের মোকাবেলায় প্রথম অস্ত্রের নাম কি? এই জন্য মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে অ্যাটম চাইছে, গ্রেনেড চেয়েছে না, কি চেয়েছে? বাস। শুধু জ্ঞান হইলেই বিজয় হবে না, কারণ স্বৈর শাসক। একটু সামনে গিয়া বলতেছে, আল্লাহ সাহস দাও। সুবহানাল্লাহ। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা যায় শুধু মেধা থাকলেই স্বৈর শাসকের মোকাবেলা করা যাবে না। আপনি বুদ্ধিভিত্তিক শুধুমাত্র লেখনী দেবেন, আপনি অনেক বড় জ্ঞানী, ইন্টেলেকচুয়াল, মেরিটোরিয়াস, বেশি করে আপনি ডালিজিয়ান, এইগুলোর কোনো বেল কোনোদিনও স্বৈর শাসক পাত্তা করে নেই, সমানে শেষ করে দেয়। ঠিক না বলেন? এজন্য বললেন, আল্লাহ তুমি আমাকে সাহস দাও, আমার বুকটা তুমি সাহস দিয়ে ভরপুর করে দাও। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা তোমার বুকে আমি সাহস দিয়ে দিলাম। যারা আন্দোলন করেছে ওদের সাহস আছে না নাই? আছে। আরো জোরে বলতে হবে। সাহস দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সাহস দিয়ে দিলেন। এবার আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা কি বললেন জানেন? পৃথিবীর যত স্বৈর শাসক আছে তাদের মোকাবেলায় সাহসী হতে হয়। সব নবীগণ ছিলেন সাহসী। এই জন্য আমার নবীকে আল্লাহ তাআলা বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক। একটু আয়াতটা বুঝেন। মুসা আলাইহিস সালাম বক্ষের মধ্যে সাহস আনার জন্য, র‍্যাম বাড়ানোর জন্য আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি আমার বক্ষের মধ্যে সাহস দিয়ে দাও। আর আল্লাহ তাআলা আমার আপনার নবীকে সাহস দিয়ে বলতেছে, নবী আমি কি তোমার বুকটারে প্রশস্ত করে দেই নাই? তোমার চাওয়া লাগে নাই, চাওয়ার আগেই আমি দিয়ে দিছি। আগে আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। জ্ঞানী আর সাহসী হলেই হবে না, ঐক্য করতে হবে। এর আগে জ্ঞানী আর সাহসীরা আন্দোলন করে কিছু করতে পারে নাই। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া কয়, আল্লাহ একটু সাহসের সাথে সাথে আমার হাতটা একটু মজবুত করে দাও। ডাক দিয়া কয়, আখি হারুন, আখি হারুন হুয়া আফসাহু মিন্নি লিসানা। আল্লাহ গো, আমার যে ভাইটা আছে, আমার ভাই হারুন, এই হারুন আমার চাইতে বক্তা ভালো, বলে ভালো। আল্লাহ গো তুমি তাকে আমার সঙ্গী বানায়া দাও। আল্লাহ তাআলা রেদান আইয়ুসাদ্দিকুনি, সে আমার সত্যায়ন করবে এবং আমার কাজগুলোতে সাহায্য করবে। ওই সময় তো অন্য কেউ নাই, পাশে যারা পাইছে ডাক দিয়ে লইয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাহলে বোঝা যায় বিপ্লবের জন্য স্বৈর শাসকের মোকাবেলায় একা একা পারবে না। ছাত্র শিবির, ছাত্র দল, ছাত্র ঐক্য, ছাত্র মৈত্রী ওর কোনো বেল নেই। পিডান খাইয়া বর্তা হয়ে গেছো 18 বছর। এইবার শোনো, ঐক্য হও। ডান বাম, মাইয়া পোলা, শিশু, বৃদ্ধ, এই যে যুবক যুবতী, ডান বাম হইতে শুরু করে আস্তিক নাস্তিক সব। ওই যে কে বলেছে তোমার দাদা, কে বলেছে স্বামী, এরে বল হইছে, ঠিক রাখা। সবাই মিলে ঐক্য হইছে। তাহলে বোঝা যায় ঐক্যবদ্ধ হলে স্বৈর শাসককে ধ্বংস করা যায়। ওরা 3 নম্বর থিওরি বাস্তবায়ন করেছে। কথা বলে না কেন? রাষ্ট্রীয় ইসলামের আয়াত বলতে যাইয়া সামনে যাই আয়াতটা কমু, পিছন দিয়ে বলতে বলতে 10 মিনিট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার শুনেন, সামনে গিয়ে মুসা আলাইহিস সালাম, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন, এই খুব ক্রিটিক্যাল কথা, আমি কোরআন দিয়ে বলছি, আমি বাপদাদার 14 গোষ্ঠীর কাহিনী বলি না। এবার শুনেন, তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুসা রে, তোর ভাইকে তুই সাথী করে নিবি একামতে দ্বীনের জন্য, মোকাবেলা করার জন্য, তাগুতের বিরুদ্ধে আমার দ্বীন প্রতিষ্ঠা করার জন্য নবী রাসূল হয়ে যাচ্ছ। তুই যারে সাথে নিচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন আইডেন্টিটি ছাড়া তাকে শুধুমাত্র তারে পাঠাবো না, বরং আমি আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু সে বক্তা ভালো, দ্বীন বোঝে, তোমাকে সাহায্য করবে, এই ওয়াদা যেহেতু দিয়েছো, তুমি বিশ্বস্ত হয়েছো, সুতরাং আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে তোমার সাথে নবী উপাধি দিয়া তোমার সঙ্গী করে দিলাম। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চাইলে, মুসা পয়গম্বর চাইলে যদি সফর সঙ্গী নবী হইয়া যায়, মুসা পয়গম্বর যদি চান, তাহলে ইউশা ইবনে নুন ভাগ্নেকে আল্লাহ নবী দিয়ে দেন। আওলাদে রাসূল যদি আমাদের জন্য চান, আমরা কি ওলি হইতে পারবো না? ইনশাআল্লাহ। আল্লাহু আকবার। দোয়া না নিয়ে যাওয়া যাবে না। মনে থাকবে আমার কথা? মনে থাকবে আমার বন্ধুগণ? তাহলে একটি বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি, যেই আলেম, যেই বক্তা একামতে দ্বীনের পক্ষে কথা বলে, দ্বীন প্রচার প্রতিষ্ঠার জন্য কাজ করে, তাকে দূরে রাখার কোনো সুযোগ নাই। পদ পদবি দিয়ে সাথে রাখাই নবীদের সুন্নত। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবীর সাথে রাখলেন। বিলাল কত পরীক্ষা করেন, কালমা পড়ছে, নবী বুঝে ফলাইছে তুই আমার সাথে। অতএব পরীক্ষা যত যাবে, আন্দোলন তত ধীর গতি চলবে। সুতরাং আলেম ওলামা, দিনদার, পরহেজগার যারা রয়েছে, তাদেরকে অনেক বেশি পরীক্ষা করে আর তারপরে একামতে দ্বীনের সঙ্গী শহীদে কাফেলা নেওয়ার দরকার নাই। ও কোরআনের কথা বলে, ও আমার সাথী হওয়ার জন্য আগ্রহ দেখিয়েছে। আয় তুই উপাধি দিয়ে দিলাম, তুই এখন থেকে আমার সাথী। সহজ হবে, দ্বীন প্রতিষ্ঠা সহজ হবে, দ্বীন এক্সপ্লোর হবে তাড়াতাড়ি। আমি একটা ইঙ্গিত করেছি, আশা করি অনেকে বুঝতে পেরেছে। কয়টা পাইছে? কয়টা? জোরে বলেন। 1 নম্বরে মেধা, দ্বিতীয় সাহস,
তৃতীয় ঐক্য, রাইট। মুসা আলাইহিস সালাম আবার ডাক দিয়ে কয়, রব্বুল আলামিন, এরপরেও আমার ডর করে, কেমন কেমন জানি লাগে। চতুর্থবারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, মুসা রে, চিন্তা করবি না। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ও মুসা গো, তোমার হাতের মধ্যে ওইটা কি? কয়, আল্লাহ আসয়, এইটা একটা লাঠি। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মুসা রে, এই লাঠিটা ফালকিহা ইয়া মুসা, মুসা তুমি এটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম লাঠি ছেড়ে দেন, হায়াতান তাসা, একটা জীবন্ত বড় সাপ হয়ে গেছে। কয়, মুসা রে, সাহস যদি এতক্ষণে কাজে লাগতো, সাহসের বাটনটা এখন আমি টিপ দিয়া দিলাম, এইবার তুমি লাঠিটারে ধরো। একটু আগে বলছে আমি তোমারে সাহস দিয়েছি, কিন্তু সাপ দেখা দৌড়ে, এটা কি সাহসী মানুষ? এই জন্য সাহসের পরিচয়ের জন্য ময়দানে যাইতে হয়। কয়, সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। সাহসের অভাব নাই, খাইছে খালি ডরে। এইটা করলে হবে না। সাহস ট্রাইর জন্য মাঝে মাঝে বন্দুকের সামনে দাঁড়াতে হয়, মাঝে মাঝে সত্য কথা বলে দিতে হয়, বাতিলের মোকাবেলায় নিজের শক্তি সামর্থ্য প্রদর্শন করতে হয়। বলে, খুঁজা ধরো। আল্লাহ তুমি ধরতে কইছো, আমার সাহস আছে মানে এই দেখো ধরিয়ে ফেলাইছে। সানুঈদুহা সিরাতাহাল উলা, আগের মতো কইরে দিছি লাড়ি। তাহলে বোঝা যায় স্বৈর শাসককে দমনের জন্য শুধুমাত্র জ্ঞান, সাহস আর ঐক্য হইবে না, লাড়ি মোবারক লাগে। কি লাগে? জোরে বলেন, কি লাগে? লাঠি লাগে। আবু সাইদের হাতে কি ছিল? লাঠি ছিল। এই লাঠি নাকি লাঠি রেখে দেওয়ার দরকার নেই। আমি আজকে আবার উদাত্ত আহ্বান জানাচ্ছি, ইঁদুরের গর্ত পাবেন আল্লামা সাইদি সাহেবের কথা। এখন গর্ত থেকে ইঁদুর আবার মুখ একটু একটু বের করা শুরু করছে। 18 কোটি মানুষের হাতে 36 কোটি লাঠি থাকবে, ইঁদুর পাবা থতমা ভাগা করে দেওয়া, ঠিক কিনা? ও এখান থেকে বরিশালে হয়ে গেছে থতমা। থতমা মানে কি বলেন দেখি? মুখ ক্রিটিসাইজ করার সে থতমা বলে। এবার শুনেন, চূড়ান্ত পর্যায়ে আসে। এখন কয় আল্লাহ সামনে যায়, তাহলে শক্তিও পেয়ে গেছে। এখন বলতেছে আল্লাহ তাআলা এরপরও ডর করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত ডর করে? তা ঠিক আছে, ইন্নী আরাকুমা ওয়া আসমা। সুবহানাল্লাহ বলেন, মুসা রে, তোরা দুই ভাই যা করো আর যা কিছু শোনো আর বলো, আমি আল্লাহ নিজে দেখতে থাকবো, এবং আমি আল্লাহ লাইভ দিয়ে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে উপলব্ধি করতে থাকবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সরাসরি দেখবেন। বিগত বিজয়ে শুধুমাত্র ছাত্র আন্দোলন করে নাই, মনে রাখতে হবে যুবকরা আন্দোলন করে নাই, বরং এই আন্দোলনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের অগণিত ফেরেশতা শামিল হয়েছিল বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিজয়কে চূড়ান্ত পর্যায়ে নিয়ে গেছে। শেষ কথা, মুসা আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। হাজির হওয়ার পরে বলল যে আমি তো রাসূল হয়ে গেছি। বলতেছো ফাআলতা ফাআলতা কাল্লাতি ফাআলতা ইন্নাকা মিনাল কাফিরিন। ও মুসা, তুমি কি কও? তুমি তো একটা কাফটা কাফের। ফিরাউন গালি দিছে মুসা আলাইহিস সালামকে, কি বলে? কাফের বলে। বেশ ভালো কথা। মুসা আলাইহিস সালাম চুপ। একটু পরেই বলল যে জারুনি আক্তুল মুসা ওয়াল ইয়াদউ রাব্বাহু ইন্নী আখাফু আইয়ুবাদদিলা দীনাকুম। এই হলো রাষ্ট্রীয় দিন। সুবহানাল্লাহ বলেন। আইয়ুবাদদিলা দীনাকুম, তোমাদের দিনকে সে পরিবর্তন করে দিবে। এর মানে মুসা যদি এইবারে বিজয় লাভ করে, তাহলে আমার পতনের পরেই দেখবা সে নতুন একটা সংবিধান নিয়ে আসবে। রাষ্ট্র ব্যবস্থায় তোমাদের যে নিয়ম কানুন আছে একটাও থাকবে না, সবগুলা মুসা আল্লাহটা কায়েম করবে। কারণ লিইউযহিরাহু আলা দীনি কুল্লি, সব নবীদের কাজ ছিল কি? দিনকে বিজয় করা, বাতিলি মতবাদকে ধ্বংস করা, ঠিক না বলেন? সুতরাং ফিরাউন কিন্তু টের পেয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল মুসা কালিমুল্লাহ মানে রাষ্ট্র ক্ষমতায় ইসলাম আসবে। অতএব স্বৈর শাসকের পরাজয়ের পরে আমাদেরও চিন্তা করা দরকার, আগামীর দিনে আইয়ুবাদদিলা দীনাকুম, আল্লাহর কোরআনকে আমরা সংবিধান বানাবো। এইটাই আমাদের প্রত্যাশা হওয়া উচিত, ঠিক না বলেন? এখানে একটা মজার ব্যাপার বলে শেষ করি। সেটা হচ্ছে ওই যে বলল যে জারুনি, আমাকে ছেড়ে দাও। আক্তুল মুসা, আমি নিজেই মুসাকে হত্যা করে ফেলবো। আচ্ছা, মুসাকে যদি হত্যা করতেই চায়, তাহলে রাষ্ট্রে হত্যা করার জন্য লোকজন ফেরাউনের আছে না নাই? কথা বলে না। জল্লাতের অভাব আছে? খুন করার লোকেরা কত মানুষের জীবন শেষ করছে। লক্ষ লক্ষ মানুষ মেরেছে, 80,000 শিশুকে হত্যা করার জন্য লোক রাখা আছে। তো সরাসরি মুসা আলাইহিস সালামকে নিজে হত্যা করতে চায় কেন?
তার কারণ হচ্ছে আল্লাহ তাআলা একটা উদাহরণ সেট করেছেন। তার কারণ এই পৃথিবীতে কিছু লেডি কিংবা এইরকম পুরুষ ফেরাউন থাকবে যারা নিজেই তার শত্রু মনে করে মতের বিরুদ্ধে লোককে হত্যা করবে। অতএব সেইগুলো যে ফেরাউনের নাতিপুতি এটা বোঝার জন্য ফেরাউনের এই কথাটাকে আল্লাহ কোট করে আমাদের সামনে রেখেছেন। আজ খুব মনে পড়ে মেজর বজলুল হুদাকে জেলের মধ্যে 10 মিনিট পরে মাত্র যার ফাঁসি, কিন্তু বুকের উপরে উঠা তারপরে লাইট নিবাইয়া ছুরি চালাইয়া কল্লা কেটে ফেলেছে। অতএব বোঝা যায় যেই কল্লা কাইটে ফেলাইছে, আপনারা জানেন মনে হয় এটা নাকি, এটা কাটছে কেডা? এরপর গলাটাকে চামড়াগুলোকে মোটা রশি দিয়া সিলাই করে তারপর বাড়িতে পাঠিয়ে দিয়েছে। তাহলে বোঝা যায় সরাসরি কোন রাষ্ট্রপ্রধান যদি হত্যার দায়িত্ব নেয় তাহলে এটা ফেরাউনের নাতিপুতি হবে। আমি আর কথা বাড়াবো না। একামতে দিন, আমাদের দেশে দিন একামত নাই, আমাদের দেশে আছে দিনের খেদমত। একামত থাকলে দিন হয়তো মুকিম, কিন্তু আমাদের দেশে দিন মুকিম নাই। আমাদের দেশে ইসলাম আছে মুসাফির অবস্থায়। এই দিন কায়েম করবে কারা? কাফেরেরা, মুশরিকেরা না মোমেনরা? আকিমুদ্দিন মানে তোমরা দিন কায়েম করো, এই অর্ডারটা কার? এই ক্ষেত্রে কোনো তাফরিক করা যাবে না, পরস্পরে বিরোধ করা যাবে না। আপনি পীর হন, আপনি মুরিদ হন, কিংবা আপনি হাজি হন, গাজী হন, আপনি তবলিগের মুরব্বী হন, কিচ্ছু যায় আসে না। দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে কোনো তাফরিক করতে আল্লাহ নিষেধ করেছেন, কোন রকম মতবিরোধ করতে নিষেধ করেছেন। তাহলে দিন কায়েম করা ফরজ আর মতবিরোধ করা হারাম। এই হারাম কাজে যারা থাকবে আমরা তাদের সাথে নাই। দিন প্রতিষ্ঠা মানে হচ্ছে দিনের অধীনে আমরা থাকবো, ইসলাম থাকবে মুকিম, আমরা থাকবো ইসলামের অনুসারী। কিন্তু আজকে ইসলাম কায়েম না থাকার কারণে ইসলাম আছে মুসাফির অবস্থায়, আমরা আছি মুসাফিরের অনুসারী। এই জন্য আমরা এত দুর্বল। আগামী দিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম হয়, আল্লাহর দিন যদি প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ ইসলাম অনুযায়ী ব্যাংক, বিমা, হাসপাতাল, সেখান থেকে ধরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মিডিয়া, মাহফিল, মসজিদ সবগুলো চলবে আল্লাহর কোরআনের আইন দিয়া। যদি এইটা হয় তাহলে বাংলাদেশ সোনার বাংলা হবে। জিনা, ধর্ষণ, ব্যভিচার থাকবে না, চুরি, দুর্নীতি, বদমাইশি থাকবে না, ঘুষ, সুদ থাকবে না, কোনো নারী বেইজ্জতি হবে না, কেউ কোনোদিন মানুষকে অপমানিত করে কথা বলতে পারবে না, অধিকার হনন হবে না। সুতরাং সেই রকম একটি রাষ্ট্র কায়েমের জন্য আমাদেরকে কাজ করা আল্লাহ ফরজ করে দিয়েছে। এই ফরজ শুধু নবীর উপরে আর সাহাবীদের উপরে না, বরং সব নবীদের উপরে ছিল। আচ্ছা, আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি তো দেখি, শেষ কোশ্চেন। সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আল্লাহর নবী কোরআন দিয়ে দেশ চালাইছে কি চালায় নাই? কয় বছর? 10 বছর। নবীর পরে সাহাবীগণ কি করেছেন? বড় বড় খানকা বানাইছে নাকি কোরআন দিয়ে দেশ চালাইছে? দেশ চালাইছে। বড় বড় ইজতেমা করেছে নাকি আল্লাহর কোরআন দিয়ে দেশ চালাইছে, যেখানে সব মানুষ শান্তিতে ছিল? আচ্ছা, সাহাবীদের পরে আসবেন হলো ইমাম মাহদী আলাইহিস সালাম আসবেন। তিনি এসে কি করবেন? হযরতে ঈসা আলাইহিস সালাম এসে কি করবেন? রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম করে 40 বছর আল্লাহর কোরআন দিয়ে দেশটা চালাবেন। তাহলে বোঝা যায় দিন প্রতিষ্ঠা করা সব নবীদের সুন্নত এবং নবীর সাহাবীদেরও সুন্নত। অতএব আমাদেরও সুন্নত এবং আমাদের উপরে আল্লাহ ফরজ করে দিয়েছেন। মুনাজাতে যেন না বলি যে আল্লাহ তুমি দিন কায়েম করে দাও, এইটা হবে না, বরং আল্লাহ আমাদেরকে বলছেন দিন কায়েম করার জন্য আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো। রাষ্ট্র হবে ইসলামী রাষ্ট্র, কোরআন দিয়ে দেশ চলবে। আল্লাহ আমাদের সেই কাফেলায় শামিল থেকে সামনে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সেই ক্ষেত্রে আওলাদের রাসূলের নেতৃত্বে সামনের দিনগুলোতে আমরা আল্লাহর কোরআনের বিজয়ের জন্য একত্রিত হতে রাজি আছি কিনা বলেন? কে কে রাজি? হাত উঁচু করে দেখা। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো। আমার নেতা, তোমার নেতা। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته.